অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে মাটি পড়ছে হাওরের বিভিন্ন খাল ও নদীতে, আর এতে পলি জমে ভরাট হয়েছে বিভিন্ন খাল ও জলাশয়। এমন পরিস্থিতিতে খাল খননের উদ্যোগ না নিলে জলাশয় বিলুপ্তি সহ কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছে কৃষক। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন খাল খননে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও নেত্রকোনার হাওড়া অঞ্চলে ১৪৬ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। এরই মধ্যে কাজ শেষ হয়েছে প্রায় ৯০%। এদিকে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়েছে বিভিন্ন খাল ও জলাশয়, যেগুলো খননের কোনো উদ্যোগ নেই। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে বাঁধের মাটি পড়ছে হাওরের বিভিন্ন খাল ও নদীতে। এতে পলি জমে ভরাট হয়েছে বিভিন্ন খাল ও জলাশয়। এতে হুমকিতে পড়ছে কৃষিখাত। এমন পরিস্থিতিতে খাল খননের উদ্যোগ না নিলে জলাশয়ে বিলুপ্তি সহ কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষক। যেমন বড় হয়ে গেছে বেড়িবান্ধের মাটি পুড়িয়া, জমিগুলা আছে, জমিগুলা মানে আর পানি দেওয়া যায় নাই, ক্ষতি হয়েছে কৃষকের। আগামী বছর যখন এই যে পিআইসির মাধ্যমে যে বেড়িবাঁধের কাজগুলো করা হয়, তখন যেন এই খালটা খনন করার মাধ্যমে যেন করা হয়। খালটা খনন হইল বেড়িবাঁধ হয়ে যেত, তাহলে আমরা পাবলিকেরও একটা এই উপকার হইল, যে জমির মধ্যে পানি টানি দেওয়ার একটা সুযোগ হইল। এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্টরা বলছেন খালগুলো খনন করে দ্রুতই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। অনেকগুলো জলমল ইতিমধ্যে ভরাট হয়ে গেছে, সেই তথ্য আমাদের কাছে আছে। আমি মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি এবং ওনার সাথে কথা বলেছি। তাদের কিছু প্রকল্প রয়েছে যেগুলোর মাধ্যমে এগুলো খাল পুনঃখননের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীতে যে পিএসির কাজগুলো করবো, সেখানে নদী বা খালগুলোকে খনন করে সেই মাটিটা দিয়ে বাদ করা যায় কিনা সেটার ব্যাপারে আমাদের প্ল্যানিং থাকবে। আমরা সে বিষয়টা বিবেচনা করব। চলতি বছর ১৯১টি পিআইসির মাধ্যমে হাওরে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে ১৪৬ কিলোমিটার বাঁধ মেরামত করেছে পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।